পুরো বাংলাদেশ যেন এই মোমেন্টটার অপেক্ষায় ছিল। কখন সেই ম্যাজিক্যাল মোমেন্ট আসবে, এবং সেই মোমেন্টটা আসলো একদম ম্যাচের শেষ শটে এবং ম্যাচের ঠিক শেষ মুহূর্তে। সেই মুহূর্তটা আসলো টাই ব্রেকারে, যখন বাংলাদেশের প্রয়োজন ছিল শেষ শটে গোল করা, এবং রোনাল্ড সুলেমান আসলেন, শট নিলেন, এবং সেই শটটি ছিল প্যানেনকা শট। চোখ ধাঁধানো সেই প্যানেনকা শট, তার সেই ট্রেডমার্ক শটেই বাংলাদেশের ঘরে উঠল আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা। গত বছর এই টাই ব্রেকারই কপাল পুড়েছিল বাংলাদেশের। বাংলাদেশ হেরেছিল ঠিক 3-4 ব্যবধানে। বাংলাদেশ সেই প্রতিশোধটা নিল 3-4 ব্যবধানেই। দেখুন, পার্থক্যটা শুধু এখানেই যে বাংলাদেশ সেই ফাইনালে 1-1 গোলের সমতায় ছিল, এবং এবারের মালের ফাইনালে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কেউই গোল করতে পারেনি। 90 মিনিট শেষ হয় গোলশূন্য ড্রয়ে, এবং টাই ব্রেকারে গিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় 3-4 ব্যবধানে। টাই ব্রেকারের শুরুতেই নাটকীয়তা ছিল। ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল মাইন, এবং টানা 3 শট বাংলাদেশ গোল করে, এবং ইন্ডিয়ানের প্রথম শট মিস করলেও পরের 2 শটে কিন্তু তারা ঠিকই গোল পেয়ে যায়, এবং চতুর্থ নম্বর শটে সেই ইন্ডিয়ান গোলকিপার সময় ক্ষেপণ করেন, ইনজুরির একটা বাহানা নিয়ে সময় ক্ষেপণ করেন, এবং তাদের যে ট্যাকটিক্সটা, তাদের যেই প্ল্যানটা, সেখানে গিয়ে সাকসেসও হয় তারা। 4 নম্বর শটে সামুয়েল রাকসাম বল পোস্টে মারেন, এবং ইন্ডিয়ার যে প্ল্যানটা সেটা মনে হচ্ছিল তারা সাকসেস হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের যখন পঞ্চম শটটা নেওয়ার প্রয়োজন হলো, কিন্তু সেই জন্য অপেক্ষায় ছিলেন রোনাল্ড সুলেমান, এবং তিনি যে শেষ শটটা নেবেন সেটা অনুমেয় ছিল, কারণ দলের সেরা তারকা তিনি, দারুণ ইনফর্মে রয়েছেন। তিনি যে পঞ্চম শটটা নিতে যাচ্ছেন সেটা ইন্ডিয়ানরাও জানতো, এবং রোনাল্ড সুলেভানের যেই ম্যাজিক্যাল যেই মোমেন্টটা, সেটার জন্য তারা অবশ্য তারা এটার জন্য আসলে প্রস্তুত ছিলেন না, বিশেষ করে ইন্ডিয়ান গোলকিপার রোনাল্ড সুলেভান আসলেন, এবং তিনি যে প্যানেনকার শটটা নিলেন, পুরো বাংলাদেশের সমর্থক এবং মালে স্টেডিয়ামে বাংলাদেশি যারা রয়েছিলেন, বাংলাদেশে যারা ছিলেন, 6 থেকে 7 হাজার বাংলাদেশি ছিলেন আনুমানিক, তাদের তাদের কাছে রুনানের সেই প্যানেনকার শটটি সারা জীবন চোখে লেগে থাকার মতো। এবং রুনান সুলেমান এই ম্যাচ দিয়ে এবং এই প্যানেনকার শট দিয়ে কিন্তু জানান দিলেন বাংলাদেশের নেক্সট যে বিগেস্ট সুপারস্টার, বাংলাদেশের তো বিগেস্ট সুপারস্টার বর্তমানে হামজা চৌধুরী, এবং তারপরের যে সুপারস্টার হতে যাচ্ছেন রোনান সুলেমান, এবং তার যে অ্যাবিলিটি অ্যাটাকিং জোনে, তার যেই গোল করার যে ক্ষমতা, ফ্রি কিক থেকে বলুন, এবং লাস্ট মোমেন্টে তিনি যেই শটটা এবং পেনাল্টির যে জাদুটা তিনি দেখালেন, তিনি কিন্তু শুধু জাস্ট একটা পেনাল্টি শটে কিন্তু গোলটা করেননি, তিনি গোলটা করলেন ঠিক একটা জাদুকরী মুহূর্তে, এবং প্যানেনকার শটে গোলটা করলেন। পেনাল্টির ক্ষেত্রে প্যানেনকার শট একটা ট্রেড মার্ক হিসেবে ধরা হয়। যারা বড় বড় ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর প্যানেনকার শটে গোল করেছেন। জিনেদিন জিদানের একটা প্যানেনকার শট আছে ওয়ার্ল্ড কাপে, 2006 ওয়ার্ল্ড কাপে জিনেদিন জিদানের প্যানেনকার শট। ফাইনালে যদিও 2006 সালের সেই ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিনেদিন জিদানের প্যানেনকার শটটা তো একদম পুরো আইকনিক হয়ে রয়েছে। প্যানেনকা শট থেকে গোল করার যেই জাদুকরী মুহূর্ত, সেই প্রথম একটা জাদুকরী মুহূর্তর সাক্ষী কিন্তু বাংলাদেশ এর আগে হয়েছে। হামজা চৌধুরী নেপালের সঙ্গে ঢাকায় প্যানেনকা শটে গোল করেছিলেন, এবং সেই গোলের বাংলাদেশের সমর্থকরা পুরো আচ্ছন্ন ছিলেন। সেই আচ্ছন্ন কেটে সেই হামজার সেই প্যানেনকা শটের আচ্ছন্নতা বাংলাদেশের সমর্থকদের কেটে গেছে। 4 থেকে 5 মাস হয়ে গেছে সেই প্যানেনকা শটে গোল করার সেই মুহূর্তটা, এবং আবারও সেই প্যানেনকা শটের মুহূর্তটা ফিরিয়ে আনেন রোনাল্ড সুলেমান, এবং তিনি সেই পেনাল্টি শটের যে মুহূর্তটা ফিরিয়ে আনলেন অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে, এবং তার এই শটটাই কিন্তু পার্থক্য গড়ে দিয়েছে ফাইনালে। বাংলাদেশ 4-3 ব্যবধানে ভারতকে হারিয়ে আন্ডার 20 সাফের শিরোপা ঘরে আনছে, এবং ঢাকায় সেই ট্রফিটা আসছে, বাংলাদেশের ঘরে আসছে। 2025-এ বাংলাদেশ সেই ট্রফিটা ইন্ডিয়ার কাছে হারিয়েছিল। 2024 সালে বাংলাদেশ অবশ্য সেই যুব সাফের শিরোপা উৎসব করেছিল নেপালকে হারিয়ে। আবারও 1 বছর পরে সেই ট্রফিটা আসছে ঢাকায়। বাংলাদেশের তরুণ দলটা কিন্তু অন্যরকম একটা আবহ তৈরি করে কিন্তু ঢাকায় ফিরবে। ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল জেতাটা কিন্তু একটা অন্যরকম একটা মোমেন্ট তৈরি করেছে বাংলাদেশের সমর্থকদের মধ্যে। এই ইন্ডিয়াকে হারানো অবশ্যই সবসময় স্পেশাল, এবং ভারতকে ফাইনালে হারিয়ে এই শিরোপার যে স্বাদ, এই শিরোপার উৎসবটা কিন্তু মাঠেই অন্যরকম ভাবে করেছে বাংলাদেশ
পুরো দল উৎসব করেছে, গ্যালারিতে বাংলাদেশেরা উৎসব করেছে এবং সারা দেশে সারা পৃথিবীতে যে বাংলাদেশি সমর্থকরা রয়েছেন তারাও উৎসব করেছে এই ফাইনাল জেতার। আসলে এই সময়টা উৎসব করার এবং এই মোমেন্টটা স্পেশাল একটা মোমেন্ট ছিল এবং সেই মোমেন্টটা অবশ্যই এই মোমেন্টটা আসলে সবাই এনজয় করেছে। এই মোমেন্টটা সবাই মনে রাখতে চাইবে, সেই মোমেন্টটা সারা জীবনের জন্য একটা মনে রাখার মতো একটা মোমেন্ট তৈরি করেছেন রুনান সুলেমান তার নিজের ক্যারিয়ারের জন্য, বাংলাদেশের সমর্থকদের জন্য, এমনকি বাংলাদেশে যারা সমর্থন হচ্ছেন সবার জন্য।